বাইরে খাওয়াই না, আমরা গাছ পালন হয়ে খাওয়াই। আমাদের হাওড়ে পালিত গরুর আমাদের খরচ কম। খরচ কম হইতেছে, লাভ বেশি হইতেছে, আগামী তার বেশি পালন। শুকনো মৌসুমে হাওড়াঞ্চলের চারদিকে দেখা যায় সবুজের সমারোহ। মাঝখান দিয়ে চলে গেছে অলওয়েদার সড়ক। সড়কের দুই প্রান্তে দিগন্ত বিস্তৃত পতিত জমি, যেখানে শত শত গরুর অবাধ বিচরণ। এ যেন গোচরণ ভূমি। আওয়ারের মাঝখানে আমরা 3 জন তাহি 83টা গরু বাইরে খাওয়াই না, আমরা গাছ পালন হয়ে খাওয়াই। 6 মাস পরে গরু বিক্রি করে দিব। আমাদের হাওড়ে পালিত গরুর আমাদের খরচ কম। খরচ কম বলতে আমাদের হাওড়ের জিনিস খাওয়াই, ধান পিট এগুলো কম খাওয়াতে হয়, সেই জন্য আমাদের এটার খরচটা একটু কম হয়। প্রাকৃতিক সৌন্দর্যের এমন অপরূপ দৃশ্যের দেখা মিলবে কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে। বেড়ো চাষ, মাছ শিকারের পাশাপাশি 6 মাস গবাদি পশু পালন করেন এখানকার প্রান্তিক কৃষকরা। আগে তো প্রথম একটা করে গরু পালতাম, তারপরে এখন তো আপনার লাভবান হইতেছে, ভালো দেখা যেতেছে। খরচ কম হইতেছে, লাভ বেশি হইতেছে, আগামী তার বেশি পালবো। আগে তো 1-2টা গরু পালতাম, এখন তো গরু বেশি, সেই কারণে আগে কাছে দিয়ে কাটতাম। 2-4টা গরু আসিল, এখন প্রায় 15-20টা গরু আছে। প্রায় মেশিন কিনে নিয়ে আসলাম। হাওরের গাছ দিয়ে এবারও অনেক লাভবান আছি, ওতে সামনে আনলা দিলে আরো বেশি গরু থাকবে। এই 6 মাসে হাওড়াঞ্চল থেকে উৎপাদন হয় 10 লাখ টন দুধ ও 6,000 টন মাংস। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য মতে বর্ষাকালে হাওড়ে গবাদি পশু লালন পালন কমে যায়। বর্ষায় 10,000 টন দুধ ও 4,700 টন মাংস উৎপাদন হয়। আর শুকনোর সময় উৎপাদন লক্ষ্যমাত্রা বেড়ে দুধের পরিমাণ বাড়ায় 10 লাখ টন। পাশাপাশি 6,000 টন মাংস উৎপাদন হয় কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে। সম্পূর্ণ নিরাপদ পদ্ধতিতে মাংস এবং দুধ উৎপাদন করা হয়। এখানে প্রাকৃতিক ঘাসের প্রচুর এখন এখানে প্রাকৃতিক ঘাস পাওয়া যায়। এই ঘাসগুলো খেয়ে আমাদের এই গরুগুলার স্বাস্থ্য এবং দুধ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রাণী সম্পদ বিভাগ থেকে সবসময় তাদের সাথে আছি এবং বর্তমানে এইটার সামনে কুরবানিকে লক্ষ্য রেখে আমরা এখানে মোটাতাজাকরণের যে পদ্ধতিগুলো আছে স্বাস্থ্যসম্মত উপায়ে, সেগুলির ব্যাপারে আমরা খামারিদের প্রশিক্ষণ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। পুরো হাওড় জুড়ে ঘাসের আধিক্য থাকায় বিনা খরচে গবাদি পশু লালন পালন করে উপকৃত হন প্রকৃতির সঙ্গে লড়াই করা এসব মানুষ। চলার পথে স্বাস্থ্যকর অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ।